এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে কারখানাটা দেখতে পাচ্ছ, জয়নগরের সব থেকে বড় কারখানা তোমাদের? হ্যাঁ আমাদের। তোমাদের কনকচুরে ধানের খই আছে। আচ্ছা, আর কি কি? নলেন ঝড়ের গুড় আছে। নলেন গুড়, তাই তো? নলেন গুড় আছে। প্রতিদিন কত কেজি মানে কনকচুর ধানের খই দিয়ে মোয়াটা তৈরি করছেন? আমি তো শুনেছি মোয়া তৈরি করতে গেলে অনেকে নাকি চিনি ইউজ করে, আপনারা কি চিনি দেন? না না না, আমরা একদম চিনি দিই ওই এই গুড় দিয়ে হ্যাঁ আমরা মাখাই, কোনো চিনি দেই। এই যে মাঝে মাঝেই তো একটু আগেই দেখলাম গুড় দিলেন, আবার মাঝখান থেকে মোয়াটা আপনারা বানাচ্ছেন, প্যাকেট হচ্ছে, গাড়ি করে ওখানে চলে যাচ্ছে। হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, এন্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আজকে কিন্তু আমি চলে এসেছি জয়নগরে, আর জয়নগরে এসছি মানেই তোমরা বুঝতে পারছো মোয়া খেতে এসছি, আর তোমাদের কিন্তু মোয়া দেখাতেও এসছি। তো আজকে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা কিন্তু মোয়া তৈরি একটা কারখানা, এটাই কিন্তু জয়নগরের সব থেকে বড় মোয়া তৈরির কারখানা। এখানে মোয়াটা কি করে তৈরি করছে সবটাই শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করছো না, ফলোটা করে দাও। তো চলো কিভাবে মোয়াটা তৈরি করছে সেটা তোমাদের দেখিয়ে নিই। দেখো, জয়নগরের মোয়া তৈরির এটি হচ্ছে কিন্তু প্রথম পদ্ধতি, তাই তো? হ্যাঁ, এটা কনকচুরে ধানের খই আছে। আচ্ছা, আর কি কি? নলেন ঝড়ের গুড় আছে। নলেন গুড়, তাই তো? নলেন গুড় আছে। হ্যাঁ, আর হচ্ছে কি এলাচ দেওয়া আছে। আচ্ছা, আর ঘি দেওয়া আছে। ঘি, হ্যাঁ ঠিক আছে, সেই ঘি দেওয়া আছে। হ্যাঁ, আর গুড় দিয়ে, নলেন গুড় দিয়ে এটাকে বাঁধা হবে, মদ গোল তৈরি হবে। আর কাজু কিশমিশও কি কাজু সাথে কিশমিশ থাকছে? পিছনে ওপারে দেওয়া হবে, ওই পাশে দেওয়া এখান থেকে ওখানে গেলে বাক্সতে কাজু কিশমিশ দেওয়া হবে। কাজু কিশমিশটা দেওয়া হবে। আর এই যে গুড় মানে খইটা কনকচুর ধানের খই দিয়েই তো করেন, এই যে গুড়ের সঙ্গে মানে মেশাতে কতক্ষণ টাইম লাগে? 1 ঘন্টা মিনিমাম। 1 ঘন্টা মাখাতে হয়, মানে ঘি টি সমস্ত কিছু দিয়ে, তাই তো? দেখুন, আর এই যে প্রতিদিন কত কেজি মানে কনকচুর ধানের খই দিয়ে মোয়াটা তৈরি করছেন? ওটা কেজি নয়, ওটা হচ্ছে কি ঠেক হিসাবে। ঠেক হিসাবে? পুরি হিসাবে। পুরি হিসাবে। একটু বলে দিন। এলাচ গুঁড়ো দেওয়া হবে। এলাচ গুঁড়ো, নলেন গুড় দেওয়া হলো, ঘি দেওয়া হলো। হ্যাঁ, এটাকে এরকম মিশিয়ে নিতে হয়। আজকে কিন্তু চলে এসেছি আমরা জয়নগরের বড় কিন্তু মোয়া কারখানায়। দেখুন, এখানে কিন্তু রীতি মতন কিন্তু মোয়া তৈরি হচ্ছে, যেটা জয়নগরের মোয়া বলে আমরা কিন্তু জানি। দেখুন, এখানে কিন্তু মোয়া কিন্তু পাক হচ্ছে। একটু আগে দাদা কিন্তু মোয়াটার কনকচুর ধানের খই দিয়ে কিন্তু এনারা মোয়াটা বানান। আপনি কত বছর কাজ করছেন? 45 বছর ধরে কাজ করছেন, তাই তো? আর এই যে মোয়াটা তৈরি হচ্ছে, এটা কি ধান ইউজ করছেন? কনকচুর ধান নাকি? অনেক সময় শুনেছি অনেকে নাকি কনকচুর ধান না অন্য কোনো ধান ইউজ করে, আপনারা কি করেন নাকি? মানে কনকচুর ধানে খই মানে ভালো হয়, তাই তো? আপনি কত বছর ধরে কাজ করছেন? 45। দেখুন, এটা কি মাখা হচ্ছে নাকি? মানে গুড় এলাচ দিয়ে ওটা মাঝে মাঝে মেখে নিতে হচ্ছেন হাতে ঘি দিয়ে, নাহলে জড়িয়ে যাবে না, মানে পাকটা হবে না, হাতে পাকটা হবে না। দিদি, আপনি কত বছর ধরে করছেন? 15 বছর। আর দিদি ভাই আপনি? দেখুন, এখানে কিন্তু রীতি মতন কিন্তু দেখো মোয়া কিন্তু দেখো গড়াগড়ি খাচ্ছে, তাই তো? দেখো, কারখানায় আসা মানে কিন্তু মোয়া গড়াগড়ি খাচ্ছে। দেখো দেখো দেখো, আর এখানে তোমাদের দেখাতে পাচ্ছি, দেখো একদম কিন্তু রাজধানী স্পিরিটে কিন্তু দেখো এখানে কিন্তু আপনি পাকানো হচ্ছে, কেউ মাখছে। দেখুন দেখুন দেখুন, আর এখানে ঝোড়ায় ভরে ভরে কিন্তু মোয়া রাখাও হচ্ছে। দেখুন, এখানে কিন্তু মোয়াটা পাক হচ্ছে, এই যে পাক হচ্ছে। আপনারা কটার থেকে কাজবাজ শুরু করেন? সকাল কটার থেকে? সকাল 7টা থেকে 11টা 12টা পর্যন্ত বাড়ি। কোনোদিন বন্ধ নেই, তাই তো? দেখুন, কোনোদিন কিন্তু বন্ধ নেই। আর এই সাইডে কিন্তু দেখো ভাই কিন্তু দেখো এইখানে মোয়াটা মানে গোল গোল করছে, আর ভাই কিন্তু প্যাকেট করছে, দেখাতে পাচ্ছি। দেখো প্যাকেটিংটা দেখো তোমরা, দেখুন কটা করে প্যাকিং করছো ভাই? 12টা করে, তাই তো?
এটা কি কেজিতে না শোয়া হিসাবে কোনো বিক্রি হয়? কেজিতে। আর পিস মানে মানে ওই কেজি হিসাবে একটা পিস চলে আসে, তাই তো? ওই 500 প্যাকেট। 500 প্যাকেট মানে 12টায় কতগুলো হচ্ছে? 500। হ্যাঁ, 12টায় কিন্তু 500। দেখো একটা প্যাকেটে 500। আর এখানে কিন্তু দেখাতে পাচ্ছি এই দাদা আপনি কি করছেন? মানে ওপর দিয়ে খোয়া ক্ষীর, তাই তো? দেখুন বেশ অনেকটা পরিমাণে কিন্তু খোয়া ক্ষীর দিচ্ছে। দাদা তুমিও কি তাই? দেখো খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে, দেখো। আর এখানে কিন্তু দিদিভাই আপনি কি করছেন? এই ক্ষীরের ময়ের উপরে কিরলে লাগাচ্ছি। মানে দেখতে যাতে আরো সুন্দর লাগে, তাই তো? আর ওই দাদাও কিন্তু দেখুন, আপনি এলাচ দিয়ে প্যাকিং করছেন, তাই তো? আর তাছাড়াও তো যখন দেখছিলাম এখানে মাখাটা হচ্ছিল তখনও কিন্তু এলাচের গুঁড়ো দেওয়া হয়েছিল, তাই তো? দেখুন আপনাদের দেখাতে পাচ্ছি, দেখুন এইখানে কিন্তু দেখুন মোয়া, এটা 500 গ্রাম আছে, তাই তো? আর আপনাদের এখানে মোয়াটা কত দাম যাচ্ছে? আমাদের এখানে সবচেয়ে কম দামের মোয়া হচ্ছে 200 টাকা। 200 টাকা। সবচেয়ে বেশি দাম হচ্ছে 1200 টাকা। আর এই যে প্যাকিংটা হচ্ছে এই মোয়ার কোয়ালিটিটা মানে কত দামে? এটা আপনার 600 টাকা কিলো। 600 টাকা মানে সব থেকে ভালো মোয়া, তাই তো? সবচেয়ে ভালো। দেখুন আর এখানে কিন্তু প্যাকেট কিন্তু করা রয়েছে, দেখাতে পাচ্ছি। দিদিভাই ওটা কি দিচ্ছেন আপনি? এটা ঘি আছে। ঘি মানে ঘিটা দিলে কি হবে? শ্রী ঘি দিয়ে হাতে মাখিয়ে নিলাম। হ্যাঁ। নিলে এই মটা গোল করে নিলাম, এতে সুন্দর দেখতে হবে। মানে শেপটা সুন্দর হবে, মানে সমান হবে, তাই তো? শেপটা সুন্দর, টেস্ট আসবে। খেতেও টেস্ট হবে। আমি তো শুনেছি মোয়া তৈরি করতে গেলে অনেকে নাকি চিনি ইউজ করে, আপনারা কি চিনি দেন? না না না, আমরা একদম চিনি দিই ওই না। পিওর নলেন গুড় দিয়েই মোয়াটা তৈরি হয়, যেটা জয়নগরের বিখ্যাত মোয়া আমরা যেটা বলি, তাই তো? এই গুড়। এই সেই গুড়। এই গুড় দিয়ে হ্যাঁ। আমরা মাখাই, কোনো চিনি দেওয়া। এই যে মাঝে মাঝেই তো একটু আগেই দেখলাম গুড় দিলেন, আবার মাঝে মাঝে গুড় দিতে হচ্ছে, তাই তো? নালে ওই টেনে শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে। মানে ওটাকে গুড় আর দিলে একটু নরম টাইপের গুড় আর ঘি দিয়ে মাঝে মাঝে মাখাতে হচ্ছে, তাই তো? আর এখানে কিন্তু দেখুন ঘি আর এলাচ। এলাচ, এটা তিনটে জিনিস দিয়ে মাখাতে হচ্ছে। আর এখানে কিন্তু দেখো মোয়া কিন্তু একদম ছড়ানো রয়েছে, আর দাদা কিন্তু ওজন করছেন, দেখুন। আর এই দাদা কিন্তু দেখুন খোয়া ক্ষীর দিয়ে দেখুন জিনিসটা রেডি করছে, মোয়ার প্যাকেটটা। এখানে কিন্তু কিশমিশ দেওয়া হচ্ছে, আর এই দাদা কিন্তু প্যাকেট করছে, দেখুন। এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে কারখানাটা দেখতে পাচ্ছ, জয়নগরের সব থেকে বড় কারখানা তোমাদের? এখানে। হ্যাঁ আমাদের। তোমাদের। তা এইখানটায় তো দেখতে পাচ্ছি যে হিউজ কোয়ান্টিটির মানে মোয়া তৈরি হচ্ছে। প্রতিদিন কত কেজি মোয়া তৈরি করেন আপনারা? দেখুন আমাদের যেরকম অর্ডার আসে, আমাদের এখানে অনেক সাপ্লাই দেওয়া হয়, যারা যেখান থেকে কোম্পানি থেকে অর্ডার দেয় সেখান থেকে চলে যায়। আর এই মোয়াটা কোথায় কোথায় যায়, মানে কোথায় কোথায় আপনারা সাপ্লাই দেন? এখানে বিভিন্ন জায়গাতেই যায় আমাদের মেন তোমার কলকাতা বৈঠকখানা থেকে ওখানে 2 নম্বর গলিতে আমাদের মেন, ওখানে মগি ওখানে সাপ্লাই মানে এখান থেকে মোয়াটা আপনারা বানাচ্ছেন, প্যাকেট হচ্ছে, গাড়ি করে ওখানে চলে যাচ্ছে। তাছাড়াও মোয়া যদি কেউ ধরুন কলকাতা থেকে দেখলো আপনাদের এখানকার মোয়া, আমার ভিডিও দেখে কেউ যদি নিতে চায় সেটা কি নিতে পারবে? হ্যাঁ অবশ্যই নিতে পারবে। তা যোগাযোগ করবে কি করে, একটু ফোন যোগাযোগ নাম্বারটা? করতে পারবে, এই আমাদের কার্ডটা রয়েছে, জয়গুরু মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ। এই যে জয়নগর আছে। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা দিয়ে আসতে পারবেন। মিনিমাম কত প্যাকেট মোয়া নিতে হবে আপনাদের এখান থেকে? মিনিমাম 6 থেকে 10 প্যাকেট মোয়া বললে আমরা পার্সেল করে নিয়ে বাড়ি থেকে চলে আসতে পারবো। আমাদের এখানে বড়ুতে আসতে পারেন, কলকাতা বৈঠকখানা ওখানে গিয়ে ওখানে জয়গুরু মিষ্টান্ন ভান্ডার। আর প্রতিদিন কত মানে কেজি মোয়া তৈরি করছেন আপনারা প্রতিদিন? প্রতিদিন তোমার 300 থেকে 500 কিলো আমাদের মোয়ের অর্ডার থাকে। আর এই কতদিন অবধি পাওয়া যাবে? কতদিন অবধি মানে মিনিমাম এখন জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, মানে শীতের যে সিজনটা, সেই মানে এই 3-4 মাসই মোয়া সিজনটা, তাই? একটু মোয়াটা দেখানো যাবে কি? হ্যাঁ অবশ্যই দেখুন। দেখুন দাদা কিন্তু দেখুন প্যাকেট খুলে কিন্তু দেখাচ্ছে, দেখো, ঠিক আছে? এই দেখো, এটা কি সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির মোয়া নাকি? এটা সব থেকে তোমার, এটা হচ্ছে কি 200 টাকা কিলোর মোটা। এটা এখন আমাদের সব থেকে এখন স্পেশাল মোটা তৈরি হয়নি, আমাদের সবে কাজ তৈরি হচ্ছে। এটা তোমার 200 টাকা কিলো থেকে এটা তোমার 500 প্যাকেট, তাই 500 প্যাকেটের মোয়া। এটা তোমার কেজি থেকে 200 টাকা কেজি আছে, 200 টাকা কেজি থেকে মোয়া শুরু। আর প্যাকেটে কতটা পরিমাণ আছে? 500 নাকি? 500 তে 12 পিস আছে, 12 পিস, তাই তো? ওই যে তোমাদের ওখানটা দেখাতে পাচ্ছি, দেখো ওজনও কিন্তু হচ্ছে। আর আপনি বললেন যে কলকাতার বিভিন্ন প্রান্তে আপনারা দিয়ে আসবেন, তাই তো? দেখুন এই হচ্ছে কিন্তু মোয়া। আপনারা তো মোয়া তৈরি অনেক জায়গায় হতে দেখেছেন, খেয়েছেন। আর এই যে জিনিসটা এখানে হচ্ছে, আপনারা এই জিনিসটা খান, খেলে অবশ্যই বুঝতে পারবেন যে স্বাদ কাকে বলে।
তোমাদের তো দর্শক বন্ধুরা দেখালাম মোয়াটা কিভাবে তৈরি করছে, আর একবার দেখাও। দেখো ওখানে কিন্তু মোয়াটা তৈরি করছে, আর দাদা কিন্তু একটা মোয়া আমাকে দিল, জাস্ট আগে টেস্ট করে দেখতে বলে। দেখো ওপর দিয়ে কাজু কিশমিশ, আর তোমরা লোভ দিচ্ছ বলে কাজু বাদাম পড়ে গেছে। দেখো একটু খেয়ে দেখি। দেখো অরিজিনাল পিওর নোলেন গুলের কিন্তু গন্ধ বেরোচ্ছে, মানে যখন বানাচ্ছিল তোমাদের তখনও দেখালাম 2-3 বার করে কিন্তু নোলেন গুড়টা দেওয়া হয়, তাই না, মেশানোর জন্য। সেই গুড়ের কিন্তু গন্ধ আছে। আর মাখার সময় ঘিটা দেওয়া হয় কেন, মানে যখন টেস্ট আরো সুন্দর হবে, সুস্বাদু হবে। মানে এই যে শেপটা এসছে তোমাদের দেখায় একবার, এই যে শেপটা যে সমান এসছে, এটা গুড়ের কারণে, মানে ঘিয়ের কারণেই এসছে, এর কারণে। আর ঘিটা বিশেষ করে দেওয়া হয় স্বাদ বাড়ানোর জন্য। আর এই যে মোয়াটা আমি খাচ্ছি, এই মোয়াটার দাম কত? এই মোয়াটা আপনার ওই কেজি? কেজিতে 600 টাকা, প্যাকেট নিলে আপনার 300 টাকা, পাইকারি মানে ক্ষেত্রে 500 গ্রামের প্যাকেট থাকে। আর দেখো মোয়াটা রেখে আমি কিন্তু আর কথা বলতে পারছি না, আর একটা কামড় দিই। দেখো তোমাদের তো জয়নগরের মোয়া বিখ্যাত, মোয়াটা খেয়েও বুঝতে পারছি ভালো। এবার সবার পক্ষে তো সম্ভব না যে জয়নগরে এসেই মোয়াটা নেবো, কলকাতায় বাড়ি, তারা কি করে নেবে? সেক্ষেত্রে আপনার শিয়ালদা বৈঠকখানার বাজারে 2 নম্বর গেটে জয়গুরু মিষ্টান্ন ভান্ডার, ওখানে আসলে আপনার এই জিনিসটা সহজভাবে নিয়ে যেতে, মানে ওখান থেকেও নিতে পারে, মানে শিয়ালদা থেকেও তোমরা নিতে পারো। শিয়ালদায় এমন কোনো মানুষ কলকাতার নেই যে আসে না। শিয়ালদা বৈঠক হয়তো জয়নগরে আসো না, কিন্তু শিয়ালদায় সমস্ত মানুষ যায়, সেখানে যেতে পারবে। তাছাড়াও কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওয়ান স্ক্রিনেও তোমাদের দিয়ে দিয়েছি। দেখো মোয়াটা খেয়ে ফিদা হয়ে গেছি। আর এর এই যে মোয়াটা, এই মোয়াটার বক্সটা দেখানো হবে যেটা, অবশ্যই অবশ্যই। দেখো এটা হচ্ছে, বাক্সটা খুলে রাখো। আর এটা হচ্ছে কিন্তু দেখুন, এটা হচ্ছে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির মোয়া, তাই তো? দেখুন ওপরে খোয়া ক্ষীর, কাজু কিশমিশ দিয়ে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই মোয়াটাই খাচ্ছি, তাই তো? একদম কিন্তু যারা আমার ভিডিও দেখো, আশা করি আমার রিভিউর ওপর তোমার সন্দেহ নেই, তোমরা কিন্তু এখানে এসে কিন্তু খুচরাও নিতে পারবে, পাইকারিও নিতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করছো না, ফলোটা করো। তোমরা যতক্ষণ সাবস্ক্রাইব ফলোটা করছো আমি মোয়াটা শেষ করি। দেখো মোয়াটা খেতে লাগি দুর্দান্ত, কিন্তু জয়নগর এসেই কিন্তু মোয়াটা খেলাম, জয়নগরের স্পেশাল মোয়া। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করছো না, ফলোটা করো না। বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে কিন্তু পাঠিয়ে দাও।